একজন পুরুষ অসম্ভব সুন্দর হওয়ার থেকেও বেশি জরুরি একজন নারীর সাথে কথা বলার সময় সে তার ভদ্রতা হারায় না। তাই একজন পুরুষ সুন্দর হওয়ার থেকে সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তার মুখের ভাষা ঠিক রাখা। তাই আমরা সেই পুরুষকেই সুন্দর বলতে পারি যে হাজার রাগ, হাজার নানান রকম কারণেও একজন নারীর সাথে কথা বলার সময় সে তার ভদ্রতা এবং তার মুখের ভাষা সব কিছু মার্জিত রাখবে এবং সেই নারীকে যথাযথ সম্মান দেবে। আমরা সেই পুরুষকেই সুন্দর বলতে পারি, তাই না? এখন সু মানে গঠন হওয়ার থেকে মুখের ভাষাটা না তীরের মতন বাঁধে আজ মানুষের মনে বলো, মানুষের মস্তিষ্কে বলো, ভীষণভাবে তীরের মতন বাঁধে মুখের ভাষা। কারণ যত দিন যাচ্ছে তত মানুষের মুখের ভাষা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, বুঝলে? তাই আমি মনে করি যে একজন পুরুষ তখনই সুন্দর যখন সে কোনো নারী কিংবা তার সহধর্মিণীকে যথাযথ সম্মান, ভদ্রতা এবং মুখের ভাষা মার্জিত রেখে কথা বলবে এবং তাকে তার সম্মানটুকু ঠিকভাবে দেবে। সেই পুরুষই আমার চোখে সুপুরুষ, সুন্দর পুরুষ, ভদ্র পুরুষ। শুধু টাকা ইনকাম করলে আর গাড়িতে চড়লে আর রাজপ্রাসাদে থাকলে সুন্দর পুরুষ হওয়া যায় না। আর হ্যাঁ, সুন্দর চেহারার অধিকারী হলেই, সুন্দর দেহের অধিকারী হলেই সুপুরুষ হওয়া যায় না। তাই মুখের ভাষা মানে পাথরকেও যেমন গলাতে পারে, ভালোবাসা যেমন পাথরকেও গলাতে পারে। তাই একটা মুখের ভাষা, ভদ্রতা, সভ্যতা মানুষের মনে অনেকটা জায়গা করে নিতে পারে, এটা আমার মনে হয়। এবার এক একজনের চিন্তা ভাবনাটা এক এক রকম। আচ্ছা, এর সাথে আর একটা কথা আমি একটু অ্যাড করতে চাই। ভালোবাসা, তোমাদের কাছে ভালোবাসার সংখ্যাটা কী আমি জানি না, বা ভালো লাগাটা কী আমি জানি না, বাট আমার কাছে মনে হয় ভালোবাসা তো দূরে, আমি যদি মনে করি আমার কাউকে ভালো লাগে বা কোনো মানুষকে যদি আমার ভালো লাগে, তাহলে সেই ভালো লাগাটা ভালো লাগাই থাকে। এবং এই যে ইউটিউবে এবং তার জন্য আমার মনে কোনো দিন খারাপ কিছু উৎপন্ন হয় না। আর এই যে ইউটিউবে এখন দেখি ভালোবাসা নামে এদিক ওদিক সব ছড়াছড়ি খাচ্ছে, তো হাসি পায়, অবাক হই যে এগুলো কি হচ্ছে, সত্যি বোঝা বড্ড দায়। যাই হোক, অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে মুখের ভাষা, সুন্দর পুরুষ কাকে বলে? সুন্দর পুরুষ একেই বলে যে তার সহধর্মিণী বা যে কোনো নারীকে তার ভদ্রতা, সভ্যতা এবং মুখের ভাষা দিয়ে তাকে সম্মানিত করবে। সুপুরুষ আমরা তাকেই বলতে পারি। ঠিক আছে? চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভালো যদি লাগে অবশ্যই একটা কমেন্ট করো। কারণ না, ভালো সেরম ভিডিও আমি সত্যি করতে পারছি না, কারণ কন্টেন্ট একটা আমার মাথায় ঘুরছে, কিন্তু সেইটা না আমি কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব আমি বুঝতে পারছি না। যাই হোক, সেটা নিয়ে নয় অন্য একদিন কথা বলবো। আর একটা কথা তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে হ্যান্ড পলিনেশন করতে গিয়ে আমি একটা
ফল পুরো ভেঙেই ফেললাম, মানে ভাবতে পারছো কী অবস্থা। যাই হোক, আমার ছাদ বাগানটা নিয়ে অন্য একদিন আরেকটা ভিডিও করব। এটা একটা সম্পূর্ণ অন্য ভিডিও ছিল। চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।